এবার যাচ্ছে হচ্ছে স্টুডেন্টদের সাথে দেখা করতে ঢাকাতে। তারা সেই কোর্সটা প্রোভাইড করে আমাদেরকে রেট দিয়ে চালাচ্ছে, ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থাও দিল, মানে সব কিছু পে করেই ওরা করে। তো সেই জন্য ওরা ছিল। আর কারণ ওই বলে রাখি এই কারণেই, কারণ অনেকে ভাবতে পারে না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তো ছিল। আমাদের ব্লাইন্ড বয়েজ একাডেমি অনলি ফর ব্লাইন্ডদের জন্য, এবং ব্লাইন্ড হওয়ার জন্য একটা মিনিমাম ক্রাইটেরিয়া লাগে 40%, 60%, এবং যেটা গভর্নমেন্ট রেজিস্টার সার্টিফিকেট থাকলেই তাকে ব্লাইন্ড বলে ধরা হয়। যে এই না যে কেউ, অনেকেই আছে দৃষ্টিশক্তি কম, অনেকে চশমা ইউজ করে বা ভালোই পাওয়ার ইউজ করে, যে এরকম না যে আমি দৃষ্টিশক্তিহীন আমার চোখের প্রবলেম করে ভর্তি হতে পারবো, মানে ভর্তি হয়ে গেলাম একটা ব্লাইন্ড সংস্থায় বা স্কুলে, সে আমি ফেসিলিটি নিতে পারবো না। যদি গভর্নমেন্টের রেজিস্টার সার্টিফিকেট থাকে তবেই সে করতে পারে। এখন বিভিন্ন ইউডিআইডি কার্ড বা আরও অন্য বাংলা পোর্টালে বিভিন্ন রকম কার্ড হচ্ছে ওদের জন্য, ঠিক আছে। তো এটা যেটা ব্লাইন্ড বয়েজ একাডেমি নরেন্দ্রপুর, সেটা তৈরি হয় 1957 সালে, ঠিক আছে, 1957, লোকেশ্বর নন্দজি মহারাজের হাত ধরে। এটা তার তৈরি হওয়ার মানে যেহেতু আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম, সেটা হয় 1957। সেখানে প্রথম মহারাজ ছিলেন হচ্ছে লোকেশ্বর নন্দজি মহারাজ, তার হাত ধরে, এবং তার হাত ধরেই যেহেতু ওটা ওই রামকৃষ্ণ মিশনের সূচনা, সেই জন্য ওটাকেই আমরা সূচনা বলে বলি। আর তার 3 বছর পরেই ব্লাইন্ড বয়েজ একাডেমি 1957 3 বছর পরে এই ব্লাইন্ড বয়েজ একাডেমি তৈরি হয়। তো প্রথম কনসেপ্টটা আসে কোথা থেকে, একজন ব্লাইন্ড স্টুডেন্ট যার নাম হচ্ছে ভবানী প্রসাদ চন্দ্র, তিনি এখানকার প্রথম প্রিন্সিপাল এবং প্রথম স্টুডেন্ট। তিনি পাথর প্রতিমায় থাকতেন। তিনি ওখান থেকে আসার পর এখানে খোঁজ পায় যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আবাসিক হোস্টেলে থাকা খাওয়া মানে থাকার ব্যবস্থা আছে বা পড়াশোনা করা, সেই জন্য তিনি মহারাজের কাছে এসে রিকোয়েস্ট করে যে তাকে যাতে থাকতে দেওয়া হয়। তিনি এখান থেকে যে প্রেসিডেন্সি কলেজে হিস্ট্রির উপর এমএ করেছিলেন, সেখান থেকে যাতায়াতের তার সুবিধা হয়। তা মহারাজের কাছে পুরোটাই নতুন বিষয়, একটা অজানা বিষয়, কারণ ব্লাইন্ডদের নিয়ে তেমন রামকৃষ্ণ মিশন আগে কাজ করেন। তো তিনি ভাবনা চিন্তার পর তাকে সুযোগ দেয়, এবং তিনিও রিকোয়েস্ট করেন, তাকে কিছুদিন দেখিয়ে দেওয়ার পর দেখিয়ে দিলে তিনি কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে। তাকে দেখিয়ে দেয়, সেইভাবেই তার শুরু। এবং তার পাশাপাশি তার মধ্যে কিছু স্টুডেন্টকে তার সহানুভূতিতে যে ওরাও তাহলে কী করবে, তারই হাত ধরে কীভাবে কী পড়াশোনা করা হয় সব কিছু ওনার হাত ধরে শুরু। উনি ওনার মতো কিছু স্টুডেন্ট বা ছোটো বাচ্চাদের নিয়ে শুরু করে। আস্তে আস্তে তারপরে 3 বছরের মধ্যেই যেটা সূচনা করা যে এদেরও তাহলে একটা, যেহেতু এখানে ব্যবস্থা আছে, তাহলে এদের জন্য একটা কিছু ফেসিলিটি করা যেতে পারে। তারপরে তাদেরকে ঘিরেই ব্লাইন্ড বয়েজ একাডেমি নরেন্দ্রপুর গড়ে ওঠে। গড়ে ওঠার পর তিনি প্রথমে ক্লাস 10 পর্যন্ত ছিল, তারপরে আস্তে আস্তে 11-12 এখানে ট্রেনিং বলতে গেলে আছে। প্রথমে তোমরা দেখে নিলে যে ব্রেল লাইব্রেরি গেলে, যেখানে ব্রেল লাইব্রেরিতে বই আছে ব্লাইন্ডদের জন্য পড়াশোনা করে। আর রিজনাল ব্রেল প্রেস বললো নর্থ ইস্ট ইন্ডিয়া, এখানেই বই ছাপা হয় এবং ওই লাইব্রেরিতেই থাকে। ছেলেরা ওখান থেকে নিয়ে পড়াশোনা করে। এবং তোমরা যেখানে প্রথমে খাওয়া দাওয়া করলে ওটা সুইমিং পুল, এখন পরিষ্কারের কাজ চলছে, যেহেতু এখন শীতকালে জল ছিল, জিনিসটা এখন গরমকালে আবার চালু হয়ে যাবে, এবং প্রত্যেক পুলই চালু হয়ে গেছে। তো সেই জন্য পরিষ্কার চলছে বলে জল ভরা নেই, আস্তে আস্তে পরিষ্কার করা হচ্ছে। তো আর এটার পরে এটা কনসেপ্ট ফরমেশন, এই রুমের ব্যাপারে এবারে বলে রাখি। এই রুমটা আসলে কনসেপ্ট ফরমেশনটা আমরা সব কিছুই দেখে বুঝতে পারি, এটা কোনটা ফল কোনটা কোন সবজি, সব কিছু দেখে বুঝতে পারি বা গন্ধ শুকে বুঝতে পারি যে এটা কিসের গন্ধ বেরোচ্ছে। কিন্তু ওরা তো সেটা বুঝতে পারে না, যেহেতু দৃষ্টিহীন। যারা পার্সিয়ালি ব্লাইন্ড আছে তাদের ব্যাপারটা আলাদা, কিছুটা হলেও দেখতে পারে, তারা পাশের জনকে বলে সাহায্য করতে পারে। কিন্তু সবার যারা ফুল ব্লাইন্ড তাদের ক্ষেত্রে অসুবিধা। সেই জন্য এই রুমটা তৈরি করা কনসেপ্ট ফরমেশন। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন যেগুলো ফলগুলোই রাখা আছে র্যাকে, এগুলো বাইরে থেকে কিনে আনা, এগুলো কোনো কিন্তু স্টুডেন্টরা বানায়নি। অনেকের মধ্যে কিনে আনা থাকে এগুলো কি এখানকার স্টুডেন্টরা বানিয়েছে, আমি না, এগুলো বাইরে থেকে কিনে আনা, যাতে কনসেপ্টগুলো তাদের মধ্যে ক্লিয়ার হয়। ছোটো ক্লাস যারা ছোটো বাচ্চারা প্রথম আসছে তাদেরকে শেখানো হয় কোনটার আকৃতি কীরকম। তারপরে ক্লে যে আছে, যেটা একটা নরম মেটেরিয়াল, প্যালেস্টাইন বলে, এইগুলো দিয়ে ওরা বানায় আসতে আকৃতি দেয়। এবং দেখো ওখানে বানিয়েও রেখেছে, কিন্তু এই ছেলে যেগুলো ফলগুলো রাখা আছে এগুলো কিন্তু ছেলেরাই বানিয়েছে, এখানকার যারা শেখে কনসেপ্ট তাদের মধ্যে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এগুলো ওরা বানিয়ে রেখেছে। তো বিভিন্ন রকমের আকৃতি আছে, পার্কের মডেল কেমন হয়, কোনো গান্ধীজি কেমন হয়, কাজী নজরুল ইসলাম কেমন দেখতে হয়, স্বামীজির পাগড়ি পরে বুঝতে পারে, আমাদের মিশনের লোগোটা কীরকম হয়, লোগো ওই সাইডে রাখা আছে, দেখবে যে একটা সাপ আছে, পদ্ম ফুলের চিহ্ন আছে, লোগোটা কীরকম একটা আইডিয়া। এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই কনসেপ্ট ফরমেশন। এবং বিভিন্ন মশলাপাতি যেগুলো আছে ওদেরকে আস্তে করে বসে স্মেল শোকানো হয় যে এই মশলার এই গন্ধ হতে পারে, ওদের মধ্যে থেকে যাতে কনসেপ্ট ক্লিয়ার। এবার অনেকের মধ্যে থাকতে পারে স্যার ওরা কালার বুঝতে পারে, কেউ কালার বুঝতে পারে। সবার কাছে যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওদের কাছে মানে কালারিং হলে ওটা ওদের কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে।
তো এই ক্লিয়ার করার জন্য কনসেপ্ট ফরমেশন রুম। আর চারিদিকে যে দেয়ালে বিভিন্ন ওয়ালের ছবিগুলো দেখতে পাচ্ছ, এটা 2024-এ একটা পেয়ারলেস হসপিটাল আছে, তাদেরই একটা প্রজেক্ট করেছিল ওরা, যে আর্টিস্টের, যে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে কি বানানো যেতে পারে। ওয়েস্ট মেটেরিয়াল সংগ্রহ করা হয়েছিল এবং তাদের সঙ্গে যে আর্টিস্ট ছিল, এবার কিছু গ্রুপে গ্রুপে ছেলেদের ভাগ করে দেওয়া হয়েছিল। এবার তারা একটা কনসেপ্ট দিয়েছে যে এটা দিয়ে এটা বানানো যেতে পারে, তার সঙ্গে এবং আর্টিস্টের ভাবনা মিলে একটা করে বানানো হয়েছে। ওদের একটা মানে এই 2025-এর ক্যালেন্ডারে প্রত্যেকটা জানুয়ারি ফেব্রুয়ারি প্রত্যেকটা একটা করে মানে কিরকম কি নিচেও লেখা আছে, ওটাও লেখা আছে। তারপরে মানে ওগুলো একটা ক্যালেন্ডারের অনুযায়ী মান্থ অনুযায়ী দেওয়া আছে। তো এটাই কি নারকেল বানিয়ে কচ্ছপ বানিয়েছে, মন্দির বানিয়েছে, এটা বোতল দিয়ে হেলিকপ্টার, জুতো দিয়ে বল, এবং যেটা বাক্স পাতা এটাকে গেম বল গেম বানিয়েছে। এরকম করে ওদের আইডিয়া বা যে আর্টিস্ট তাদের আইডিয়া মিলিয়ে মিক্স করে একটা বানিয়েছে। ওগুলো দেখতে হবে। লাস্ট যাবো আমরা এগ্রিকালচার। ওরা হচ্ছে আইটাই ট্রেনিং নিয়েছে। এখান থেকে ট্রেনিং নিয়েছে কিছু ছাত্র। তো এবারে আমাদের টিচারে ছাত্র 8 জন হতে এবারে পুনাতে চান্স পেয়েছে। বাইকের যেগুলো বিভিন্ন সফট যেগুলো রাবার বা কিছু তৈরি হবে একটা কোম্পানিতে, 8 জনকে ওরা জব প্লেসমেন্ট দিয়েছে, তারা চলে গেছে। এবারে যারা হয়তো আগে ব্যাচ করেছে তারা যায়নি, আগেকার দিনে তো অতটা ইনফরমেশন টেকনোলজিতে অত উন্নতি নেই, আস্তে আস্তে হচ্ছে, ওদের চাহিদা বাড়ছে, বিভিন্ন কোম্পানিতে রিক্রুট করা হচ্ছে। তো ওখান থেকে যারা দেখতে পাবে ব্লাইন্ড স্টিক তৈরি করছে, তারা এখানকার ট্রেনিং নিয়েই করছে। এমন নয় যে একজন ব্লাইন্ড স্টুডেন্ট এলো যে কাজের দরকার আমি কাজ করলাম, কারণ মেশিনের ব্যাপার, যদি নলেজ না থাকে হাত কেটে যেতে পারে বা অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। ওর মানে ব্লাইন্ড লোকেরাই হচ্ছে ওই ওইগুলো করছে কাজগুলো, তোমরা ওটা দেখো। না এইগুলো তো একটা জাস্ট ছবি তুলে নিয়েছে, নিয়ে এটা উপর ডিসপ্লে করা আছে। হ্যাঁ, এটা ফ্লেক্স মতো করা হয়। ও আচ্ছা আচ্ছা, মানে এগুলো ছবি জাস্ট, আর ওগুলো তো মানে ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। ওগুলো প্রথম অবস্থায় পুরো সাদা ছিল, মানে কিছুই বলতে গেলে আকৃতি কিছু দেয়া হয়। আচ্ছা আচ্ছা। না এগুলো কিনে আনা, যা এখানে মূর্তি বা মডেল দেখতে পাচ্ছ সেগুলো সব বাইরে থেকে কিনে আনা। যেগুলো কে দিয়ে বানানো আছে ওরা সেটা মানে কীভাবে চিনবে স্বামী বিবেকানন্দকে কীভাবে চিনবে, বাবা মাদেবকে কীভাবে চিনবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমভাবে এরকম হাত বুলিয়ে, এটা বুদ্ধ। এই গৌতম বুদ্ধের মাথায় এরকম আছে, সেটা চল আমার সাথে চাই, আমার পিছনে এসো, ওদা পিছনে এসো। তুই গান্ধীজিকে চোখ বন্ধ করে কীভাবে চিনবি? হাতে কি আছে? লাঠি থাকবে, এই থাকবে এটা কি বলতো? এটা কি বলে? এটা কি মূর্তি? মানে এটা কিসের ইয়ে? তারাপীঠ তো নাকি? তাজমহল। চার্চগুলোকে কীভাবে চিনবে? এটা কি? এটা কোনটা মসজিদ? ওটা? আচ্ছা আচ্ছা। এটা কি ব্রিজ বানিয়েছে? এটা কি এগুলো কি? চল ওগুলো তো বানিয়ে যেখানটা আছে সেগুলো। এখানে পাখির পোষণগুলো আছে, ওখানটা বিভিন্ন জিনিসপত্র আছে, এখানে পাখির পোষণ, পশু পাখিগুলো। এটা মানে সাপগুলো চেনার উপায়, এটা বিষাক্ত সাপ না ডাইনোসর আছে, এগুলো মানে এক একটা করে পেরে ওদের সামনে ধরা হয়, তাই তো স্যার? তুই বুঝতে পারছিস নাকি এতক্ষণ? অজগর, সমনা, এই ভিতর মানে স্লাইডিং, মানে বিভিন্ন পার্কের বিভিন্ন পার্ক তুলে ধরেছে, বিভিন্ন মূর্তি ভামা মূর্তি সব ঢুকিয়ে রেখেছে। কই এখানটা হচ্ছে ঘর বাড়ি সব বানিয়েছে। এটা মাটির ঘর, ওদের চেনার সুবিধা হয়।
এগুলো সব কি? এটা কি সে চায়নার প্রাচীর? এটা প্রাচীর। ও 7টা আশ্চর্য। তাজমহল, এটা ওটা মসজিদ, ওটা মসজিদ। এটা কুতুব মিনার, তামিলনাড়ুর মন্দির তুলে ধরেছে। এগুলো কি? এগুলো কি জিজ্ঞেস করেন? এগুলো কি দাদা? এগুলো যাতে তোলার জন্য টিপগুলো দেওয়া আছে, তো ঘোড়ার আকৃতি। এখানে এখানে হাতে হাতে বুঝতে পারছে তো ঘোড়ার আকৃতি কেমন? টিপগুলো দেখে না, জাস্ট এটা হাতে তোলার জন্য, এটাকে তুলে ধরার জন্য সেই জন্য ওইগুলো বসানো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ও তুলে ধরে হ্যাঁ, তুলে ধরে হাত দিয়ে হাত বুলিয়ে বুলিয়ে বোঝে। ও আচ্ছা, হাত দিয়ে হাতে বুঝতে, যাতে বুঝতে পারে যে ওটা কি জিনিস। আগে তো ওদের বলে দেওয়া হয় যে ঘোড়ার আকৃতি এরকম, না হলে ওরা বুঝবে না হাতে তুলে কিছু। এটা রামকৃষ্ণ মিশনের লোক। হ্যাঁ, ওরা হাত দিয়ে হাতে বুঝে নিতে পারবে যে এটা রামকৃষ্ণ। কনসেপ্ট ফরমেশন রুম।